গাছের মগডালে বসে কি খাচ্ছে বকেরা? জলার পাখি গোবক কেন যেন ছাগ বেঁধে জলার ধারে না গিয়ে গাছের ডালে বসে কি খাচ্ছে? বিভিন্ন প্রজাতির বক প্রধানত জলাশয়ের উপর নির্ভরশীল হওয়ায় এদের জলার পাখি বলা হয়ে থাকে। এরা জলাশয়ের কিনারায় স্থির বসে থাকে মাছ শিকার করার জন্য। মাছ ছাড়াও কখনো কখনো ধীর পায়ে হেঁটে হেঁটে জলজ উদ্ভিদে থাকা পোকামাকড়ও খেয়ে থাকে। গ্রীষ্মকালে বিশেষ করে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহেরা গাছগুলোতে বকের সমারোহ দেখা যায়। এ সময়ে দেশের বিভিন্ন জায়গায় থাকা বহেরা গাছগুলোতে বকের ঝাঁক দেখা যায়। প্রশ্ন হচ্ছে, কেন শুধুমাত্র একটি বিশেষ সময়ে বিভিন্ন প্রজাতির বকেরা একটি নির্দিষ্ট প্রজাতির গাছে এসে জড়ো হয়? বিশেষ করে বহেরা গাছে গোবকের এই সমারোহ সকলকে কৌতূহলী করে তোলে। সাধারণত এপ্রিল মে মাসে বহেরা গাছে ফুল আসে। গবেষণা থেকে জানা যায় এই ফুলগুলো বেশ মিষ্টি, অর্থাৎ চিনির পরিমাণ বেশি এবং সুগন্ধযুক্ত। এতে বিভিন্ন কীটপতঙ্গ আকৃষ্ট হয়, ডিমও পাড়ে। তাই এ সময়ে বহেরা গাছে কীটপতঙ্গের প্রাচুর্য দেখা যায়। বিশেষ করে মাছির উপস্থিতি লক্ষণীয়। গোবক সহ অন্য প্রজাতির বক এই সুযোগটি নিতে বহেরা গাছে এসে একে একে জড়ো হয়, কারণ বহেরা গাছের ফুলে মাছি সহ আরও কীটপতঙ্গ হচ্ছে প্রাণীজ প্রোটিনের সহজ উৎস। অতি সহজে একসাথে এত মাছি সহ কীটপতঙ্গের প্রাণীজ প্রোটিন বহেরা ফুল ছাড়া আর কোথাও তেমন দেখা যায় না। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত বহেরা গাছগুলোতে বকেরা মাছি সহ অন্যান্য পোকামাকড় খেয়ে থাকে। এক ডাল থেকে অন্য ডালে ঘোরাঘুরি করে এরা খাবার খেয়ে থাকে, আবার কখনো কখনো খাবার নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিও দেখা যায়।
উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতার এটি একটি উৎকৃষ্ট উদাহরণ। বহেরা আমাদের দেশের একটি স্থানীয় উদ্ভিদ প্রজাতি। বন বিভাগ স্থানীয় উদ্ভিদ প্রজাতিগুলোর সংরক্ষণের মাধ্যমে সার্বিকভাবে দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখতে পারে।